ভিয়েতনামের হানোয়ে পা রাখার পর প্রথম দিনটা কেটেছিল বিশ্রামে, তবে দ্বিতীয় দিনেই পুরোদমে মাঠে নেমে পড়ল লাল সবুজ প্রতিনিধিরা। ইয়ুথ ট্রেনিং সেন্টারের সবুজ গালিচায় প্রায় 1.5 ঘন্টার নিবিড় অনুশীলন। যদিও সেশনটা ছিল স্বল্প সময়ের, তবে তাতে ছিল ইন্টেন্সিটি। কোচিং স্টাফের মূল লক্ষ্য ছিল ফুটবলারদের ফিটনেস আর বল কন্ট্রোল ঝালিয়ে নেওয়া। সবকিছু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়রা দারুণভাবে রিকভার করেছে, যা অনুশীলন দেখেই বোঝা গেছে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। হাতে সময় কম, ঢাকা ও ভিয়েতনাম মিলিয়ে মাত্র কয়েকটা সেশন পাচ্ছি, তবে আমাদের খেলার ধরন বা কনসেপ্টগুলো খেলোয়াড়দের জানাই আছে। শুধু কিছু ছোটখাটো সমন্বয় প্রয়োজন। এদিকে ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের দলে যোগ দেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও অবশেষে তার পৌঁছানোর সূচি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার। লেস্টার সিটির সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত সময়ের একদিন পরেই এখন ভিয়েতনাম আসছেন সুপারস্টার। আমরাও সেইভাবেই তৈরি করেছিলাম যে 22 তারিখে হামজা আমাদের এখানে জয়েন করবে, কিন্তু যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে প্রথমে তার টিমের সাথে থাকার কথা ছিল না, পরবর্তীতে সে টিমের সাথে প্লেয়ার লিস্টে সে ছিল। সেই অনুযায়ী তার ফ্লাইটটাও একটু চেঞ্জ হয়েছে একদিন পরে। সেজন্য সে 23 তারিখে ফ্লাইটে উঠে 24 তারিখে ভিয়েতনাম সময় 3টা 25-এ ল্যান্ড করবে। ভিয়েতনামের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের হলেও ফুটবলারদের আত্মবিশ্বাসের কমতি নেই। মধ্যমাঠ আর আক্রমণ ভাগের সমন্বয় ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, ভিয়েতনাম ম্যাচে ভালো ফল করে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নেওয়া। আজকে আমাদের প্রথম অনুশীলন ছিল। অনুশীলনটা শর্ট ছিল, বাট আমাদের প্র্যাকটিসটা অনেক ইন্টেন্সিটি ছিল। চেষ্টা করব আমাদের লেভেল বেসটা দিয়ে একটা ভালো কিছু করার জন্য, যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো কিছু হবে। এ মাসেই শেষ হচ্ছে হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। শেষ দুটো ম্যাচ তাই আনুষ্ঠানিকতার হলেও জয় দিয়েই বাংলাদেশের মিশনের আপাত ইতি টানতে চান হেড কোচ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।